যদি বলি আপনার সিদ্ধান্তের পেছনে হয়তো গণিত কাজ করছে, শুনতে অবাক লাগছে। আমরা কি সত্যি আমাদের জীবনকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারি, নাকি আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বিশ্বাস, এমনকি সময়ের প্রবাহের মধ্যে লুকিয়ে আছে কোনো এক অদৃশ্য গণিত? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কারণ গণিতকে আমরা সাধারণত খাতা কলম, সংখ্যা আর সমীকরণের মধ্যে আটকে রাখি। কিন্তু যদি বলি এই গণিত কখনো আমাদের জীবন, চেতনা আর অস্তিত্বকে দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি হয়ে উঠতে পারে, তাহলে কেমন? তো এই অদ্ভুত কিছু ধারণার ভাবনা দেখে যে এই বইটা আসে, সেটা হচ্ছে জীবন ও গাণিতিক দর্শন। লেখক হচ্ছে জিয়াউর রহমান। সো বইয়ের সবচেয়ে একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এটা শুরু থেকে আসলে পাঠককে ভাবতে শেখায়। বইয়ের শুরুটা হয়েছে একটা ইন্টারেস্টিং টপিক দিয়ে। যেমন প্রথমে লেখক আমাদেরকে আমাদের পরিচিত একটা বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে বিশ্বাস। আমরা সাধারণত বিশ্বাসকে ধর্মীয় দিক থেকে আলোচনা করি, কিন্তু বিশ্বাস আসলে কি ধর্মীয় দিক? বিশ্বাস লেখক এমন একটা জিনিসের সাথে তুলনা করেছেন যেটা আসলে পাঠককে নতুন করে ভাবতে শেখায়। যেমন লেখক বিশেষকে অন্যভাবে প্রশ্ন করেছেন। যেমন একজন গবেষক যখন নতুন জিনিস নিয়ে কাজ করেন, বা একজন কৃষক যখন বীজ বপন করেন, কিংবা একজন মানুষ যখন ভবিষ্যতের জন্য কোনো সিদ্ধান্ত নেন, সেখানেও তো এক ধরনের বিশ্বাস কাজ করে। কিংবা কোনো ব্যক্তি যখন নিজের যুক্তি ও দর্শনের উপর নির্ভর করে একটা অবস্থান ক্রিয়েট করে, সেখানেও তো বিশ্বাসের ভূমিকা থাকে। ফলে বইয়ের শুরুতে লেখক আমাদের এমন একটা পরিচিত জায়গায় নিয়ে যান, যেখানে শুধু বিশ্বাস একটা শব্দ কিংবা নয়, এটা নতুন করে দেখা যায়। আর বিশ্বাস থেকে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে চলে আসে, সেটা হচ্ছে সময়ের প্রশ্ন। আচ্ছা, আমরা সময়কে কিভাবে বুঝি? ঘড়ির কাঁটায় যে সময় দেখি, সেটাই কি আসল সময়, নাকি আসল সময় পরিবর্তন বোঝার একটি উপায়? এই সময়ের জায়গায় এসে বইটি একটু আকর্ষণীয় হয়ে ওঠে। লেখক সময়কে শুধু আসলে দৈনন্দিন জীবনের যে পরিমাপ, সেই পরিমাপকে আসলে বোঝাননি। যেমন দর্শন, গণিত, পদার্থবিজ্ঞান এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি এনে সময় ধারণা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ সময়কে একজন দার্শনিক যেমন করে দেখেন, একজন গণিতবিদ বা পদার্থবিজ্ঞানবিদ সেটাকে অন্যভাবে দেখেছে। অর্থাৎ এই ভিন্ন ভিন্ন যে দৃষ্টিভঙ্গিগুলো আছে, সেই দৃষ্টিভঙ্গিগুলো একসঙ্গে ভাবার সুযোগ এই বইটাতে আছে, এবং এই জিনিসটা বইটাকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। এরপর বইটি আরো কিছু গভীর প্রশ্নের দিকে আগায়। আমরা যা জানি সেটাকে সত্য বলি কিভাবে, আমাদের চেতনা কিভাবে কাজ করে, কিংবা আমাদের সিদ্ধান্তগুলো কতটা স্বাধীন? এখানে আসলে আমার বইয়ের মূল সৌন্দর্যটা ধরা পড়ে। এখানে গণিত আসলে হিসাব করা বা দর্শন, তাত্ত্বিক আলোচনা এর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, তিনটাকে পাশাপাশি রেখে জীবনকে বোঝার চেষ্টা করেছে। এর কারণে আপনার যখন পড়বেন তখন মনে হতে পারে কোনো নির্দিষ্ট টপিক পড়ছেন না। ব্যাপারটা এরকম যে আসলে এই বইটা পুরো একটা চিন্তার মধ্য দিয়ে যায়। এসব বইয়ের ক্ষেত্রে বইয়ের ভাষা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে অনেক জটিল জটিল বিষয়গুলো আলোচনা করলেও বইয়ের ভাষাটা খুবই সাবলীল রেখেছেন, যার কারণে আমার মনে হয়েছে যে সব শ্রেণীর পাঠক এই প্রশ্নগুলির সাথে নিজেকে যুক্ত করতে পারবে। সুতরাং আপনি যদি বই পড়তে ভালোবাসেন, যেটি পড়ার মাঝে থেমে থেমে ভাবতে হয়, নিজেকে নিজের পরিচিত ধারণাগুলোকে নতুন করে প্রশ্ন করতে হয়, তাহলে বইটি আপনার জন্য।